হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। আর সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? তো চলো বন্ধুরা, যেতে যেতে বলবো। আর এই হচ্ছে আমার মামা শ্বশুর, উনি হচ্ছেন আমার মামা। আর এই হলো মামি। তো আমার মামা মামি এসছেন, তাদেরকে নিয়ে যাচ্ছি। আর সকালবেলায় বেরিয়ে পড়েছি। এখন বাজছে সকাল 9টা 2। তো 9টা 2-এ আমরা উঠে গেছি গাড়িতে। তো আর এই তো আমার কর্তামশাই। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। আর একটা কাঁদছে, ও ভাবছে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে, তাই ও কাঁদছে। আর ঋষিকা দেখুন, ওর কান্না দেখে ওকে দেখছে। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা আবার সেই দক্ষিণেশ্বর। তো মা বারবার ডাকলে তো যেতেই হবে, কি বলো বন্ধুরা? তো মায়ের ডাক তো আর ফেলতে পারি না। যাই হোক, সেটা মামারা বলছিল যাবে, তাই জন্য মামাদের সঙ্গেই আমরা গেছি। তো মামা খুব জোরাজোরি করছিল, চলো যেতেই হবে। তো যাই হোক, একা একা মামা যাবেন না, তাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমাদেরও সৌভাগ্য, মায়ের দর্শন পরপর 2বার করতে পারছি, যেহেতু ঋষিকার জন্মদিনে গিয়েছি। বন্ধুরা, যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, আর যারা নতুন বন্ধু তারা তো জানতে পারবে না, তাই জন্যই বলা। যাই হোক, তো ঋষিকার জন্মদিনে গিয়েছি আবার, মানে বুধবার, তার মধ্যেই আজকে শনিবার, আজকেও যাচ্ছি। তো সবাই মিলে ভীষণ ভালো লাগছে। যেহেতু একটু দেরি হয়ে গেছে, মামারা আজকে সকালেই এসছেন। তো বলছে এখনই যাবে, আজকে যেহেতু শনিবার, কালকে রবিবারে পুজো দিলে হবে না, তাই জন্য শনিবারই বেরিয়ে গেছি আমরা সবাই মিলে রেডি হয়ে। আর সবাই একদম চান টান করে উপোস থেকেই যাচ্ছি মায়ের পুজো। তো যেহেতু মায়ের পুজো দেব সবসময়, সেই উপোস থেকে যেতেই ভালো লাগে। তো চান টান করে শুদ্ধ কাপড়ে যাচ্ছি মায়ের দর্শন করতে। দেখি কি হয়, মায়ের পুজো দিতে পারি কি না। তো মায়ের পুজো দেওয়াটাও ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর পাশেই থেকেও দেখতে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর বন্ধুরা, এই তো অলরেডি চলেও এসেছি। যেহেতু উবের করে যাচ্ছিলাম আমরা, একদম গাড়িটা ভিতরেই যাবে মন্দিরে। আর চলো বন্ধুরা, আর দক্ষিণেশ্বর কথা বললে বা কেউ অফার করলে সেটা না করতে পারি না। সবসময় মন কেন যেন ওখানে টানে যায় যাওয়ার জন্য, একবার মায়ের দর্শন যদি পাই। তো যাই হোক, চলো বন্ধুরা, মায়ের কাছে মনের মনস্কামনা করব, যা ইচ্ছে আছে মনে। তো জয় মা বলে মন্দিরে ঢুকে যাই। তো এখানেও জ্যাম, যেহেতু অনেক লোকজন, বেলা বেড়ে গেলে অনেক ভিড়ভাট্টা বেশি হয়। যেহেতু আমরা আজকে একটু বেলা করেই এসেছি 9টায়, তো আরও 1 ঘন্টা আগে যদি আসতে পারতাম তাহলে হয়তো এতটা ভিড় থাকতো না। বন্ধুরা, তাহলে দেখতে থাকো। ঋষিকা তো ঘুম থেকে উঠে গেছে। তো আমরা গাড়ি থেকে নেমে এখন দেখছি ঋষিকা সঙ্গে সঙ্গে ঘুমটা ওর ভেঙে গেছে, আর প্রচণ্ড ঘেমে গেছে, মাথা পুরো ভিজে গেছে, যেহেতু মাথাটা হুডি তোলা ছিল গাড়ির মধ্যে। তো ও আরাম পেয়ে খুব ঘুমিয়েছে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আগে জুতোটা রাখবো, তারপর মোবাইল, ব্যাগ এগুলো আলাদা জায়গায় রাখতে হবে। যেহেতু আলাদা আলাদা নিয়ম এখন তৈরি হয়েছে, যেহেতু আমি অনেক দিন পরে এসেছি, ওই দিন এলাম আর আজকে এলাম। তো তাই জন্য আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ আগে তো এক জায়গায় জুতো, ব্যাগ এগুলো রাখা হতো, আর এখন আলাদা আলাদা জায়গায় রাখতে হয়, তাই জন্য একটু ঝামেলাটাও বেশি। আর লাইনে দাঁড়াতে হয়, ভীষণ লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা পুজো দিচ্ছি। তো মামি পুজোটা দিচ্ছে মায়ের, আর আমি আরেকটা নিয়ে নিয়েছি ডালা। তো এখন আমাদের ডালা কেনা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন যাব পুজো দিতে। যেহেতু মোবাইলটা এখন জমা রাখবো, আর ভিডিও হয়তো বা করতে পারবো না। আর মোবাইলটা একদম পুজো দিয়ে তারপর কমপ্লিট সব কিছু করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো কতটা ভিড় রয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। যত বেলা বাড়বে তত ভিড় আরও বেড়ে যাবে।
তো বন্ধুরা এখন তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একটু জল খাবারের নতুন দোকান করা হয়েছে এই পাশে, তো এখান থেকে আমরা সবাই কচুরি খেয়ে নিয়েছি। আর ননদ ফোন করেছে, ননদের সঙ্গে একটু ভিডিও কলে কথা বলছিলাম। আমার ননদের নতুন বিয়ে হয়েছে, তো বিয়েতে যেতে পারিনি, আর ভিডিও কলে কথা হচ্ছে। আবার এইদিকে গাড়ি বুক করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই একটুখানি ভিডিও করে নিয়েছি। মামিও কথা বলছে আর আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো বন্ধুরা, খাওয়ার ভিডিওটা করতে পারিনি, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আর ভিডিও করতে পারিনি। তো আমরা খেয়েছি কচুরি, ছোলার ডাল, রসগোল্লা ছিল আর লস্যি ছিল। তো এই তো খাওয়া দাওয়া করে এখন গাড়ি আমাদের চলে এসেছে, গাড়িতে উঠবো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।